الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين صدق الله العظيم وقال سبحانه وتعالى كما ورد في سورة الحديد آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين صدق الله العظيم আমাদের আলোচনা চলছিল ধারাবাহিকভাবে সূরা সফ এবং সূরা সফের আমরা প্রথম রুকুকে যতটুকু আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন আমরা ততটুকু আলোচনা করেছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের তৌফিকে। এখন আমরা প্রথম রুকুর একটি আয়াতকে সাথে নিয়েছি, তারপরে দ্বিতীয় রুকুর 3টি আয়াত আমরা তেলাওয়াত করেছি। এখন প্রথম রুকুর এই একটি আয়াতকে সাথে নেওয়ার কারণ হচ্ছে আমরা পিছনের আমাদের যে আলোচনা হয়েছে সেটাকে একবার রিভাইজ দিয়ে নেওয়া হবে, যাতে করে ইয়াদা হয়ে যায় আমাদের প্রথমে কি আলোচনা হচ্ছিল। আমরা বলেছিলাম যে খাতমে নবুয়ত 5 পেহলু থেকে 5 অ্যাঙ্গেল থেকে খাতমে নবুয়ত প্রমাণ করা হয়েছিল। তার মধ্যে 4 পেহলু অর্থাৎ 4 এতেবারাত থেকে একই আয়াতে আল্লাহ পাক জিকির করেছেন, আর সে আয়াত হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই আয়াতের মধ্যে 4 এতেবারাত অর্থাৎ 4 অ্যাঙ্গেল থেকে প্রমাণ করা হয়েছে যে খাতমে নবুয়ত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কামেল মোকাম্মল করা হয়েছে। আর 5ওয়া যে এতেবারাত যেটা আছে সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই আয়াত থেকে 5ওয়া হাদফ সাবিত হচ্ছে। আচ্ছা, আমরা বলেছিলাম যে খতম শব্দটার দুটো মানে হয়। খতম শব্দটার দুটো মানে হয়। একটা মানে হচ্ছে কোনো জিনিস প্রথমে ছিল এখন সেটা শেষ হয়ে গেছে, খতম হয়ে গিয়েছে, এটাকে তার মানে করা হবে। দ্বিতীয় মানে হচ্ছে খতমের দ্বিতীয় মানে হচ্ছে যে কোনো জিনিস প্রথমে ছিল এখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, পরিপূর্ণতা লাভ করেছে। যেমন আমরা বলি হোমওয়ার্ক আমরা পরিপূর্ণ করে ফেলেছি। অর্থাৎ আমাদের বাড়িতে যে কাজ দেওয়া হয়, স্কুল থেকে দেয়, মাদ্রাসা থেকে দেয়, তো সেই কাজগুলোকে হোমওয়ার্ক বলা হয়। এই হোমওয়ার্ককে আমরা পরিপূর্ণ করেছি, এটাকেও খতম হওয়া এর মানে। যেমন কোরআন শরীফকে আমরা খতম করেছি। খতম মানে 1 পারা থেকে নিয়ে 30 পারা পর্যন্ত পরিপূর্ণ পড়ে নিয়েছি, এটারও একটা মানে হয় খতম। তাহলে দ্বিতীয় মানের এতেবারেতে, প্রথম মানের এতেবারেতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি নবী ছিলেন, ওটা কোরআন শরীফের আহমতরিন আয়াত হচ্ছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। এই আয়াত হচ্ছে সবথেকে আহমতরিন শব্দ। এখানে খাতিমুন নবিয়্যিন শব্দটা আছে যে নবুয়তের যে রিসিপিয়েন্ট যেটা ছিল, অর্থাৎ ওহিকে রিসিভ করতো যেটা নবুয়ত, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম ও তাসলিমদের উপরে যে ওহি নাজিল হতো, সেই ওহির রিসিপিয়েন্ট ছিল সমস্ত নবীরা। ওহিটাকে রিসিভ করত এবং এই ওহির দায়িত্বটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া বলা হয় রিসালাত। নবুয়ত আর রিসালাত, নবুয়ত মানে রিসিপিয়েন্ট আর রিসালাত মানে যেটা পেয়েছি সেটাকে পৌঁছে দেওয়া। এতটুকু কথা তো বোঝা গিয়েছে।
তো এই দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল হতো সেই ওহী এখন বন্ধ হয়ে গিয়েছে, আর কোনো ওহী আসবে না। এই জন্য হযরত উম্মে ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেছিলেন। হযরতে সাহেবাইন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা দুজনে আম্মা জানের কাছে গিয়েছেন, আর আম্মা জান কাঁদছেন নবীজি ইন্তেকালের পরে। তখন বলছেন, আম্মা জান আপনি কাঁদছেন কেন? তখন বলছে, উনি আজীব কথা বলেছিলেন যে প্রথমে আমাদেরকে ওহী আসতো, কদম কদম আমাদেরকে ওহী দ্বারা রাহনুমাই করানো হতো, আমাদেরকে পথ প্রদর্শন করানো হতো ওহীর দ্বারা, কিন্তু সেই ওহীর দরজা এখন বন্ধ হয়ে গেছে। কেন? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে রুখসত হয়ে গিয়েছে। এই যে ওহীর দরজা প্রথমে চালু ছিল, এখন বন্ধ হয়ে গেছে। ওহীর সিলসিলা চালু ছিল, বন্ধ হয়ে গেছে। এটাকে খাতমে নবুয়ত বলা হয় এক অ্যাঙ্গেল থেকে। আর একটা অ্যাঙ্গেল থেকে যে খাতমে নবুয়ত 4 এতেবারেতে একই আয়াতে বলা হয়েছে যে খাতমে নবুয়ত পরিপূর্ণ হয়ে গিয়েছে। সেটা কিরকম? যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনিই সেই আল্লাহ যিনি তার রসুলকে পথের দিশা দিয়ে পাঠিয়েছিলেন। সেই রসুলকে পাঠিয়েছেন, সেই রসুল শুধুমাত্র আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হজরতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত তামাম আম্বিয়া আলাইহিমুসসালাম ওয়া তাসলিম, তানারা পৃথিবীর একটা নির্দিষ্ট এলাকার জন্য নবী হয়ে এসেছিলেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভৌগোলিক নির্দিষ্ট এলাকার ভিত্তিক তিনি নবী নন। তানার নবুয়ত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা, সারা দুনিয়া, সারা বিশ্ববাসীর জন্য তানার নবুয়ত, যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে পর্যন্ত একই নবীর উম্মত হবে সারা পৃথিবীর মানুষ, এটা মানুষের ফিজিক্যালি ইমকানের বাড়িয়েছিল। আর এটা ইমকান তখন থেকে শুরু হয়েছে যখন মডার্ন সায়েন্স এবং মডার্ন টেকনোলজি যখন আস্তে আস্তে উন্নতি করতে লাগলো, সায়েন্স আর মডার্ন টেকনোলজি যখন উন্নতি করতে লাগলো, তখন গোটা পৃথিবীটা আর পৃথিবী থাকলো না, একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে গেল, একটা ছোট্ট গ্রাম হয়ে গেল। যে মডার্ন টেকনোলজির উন্নতির মাধ্যমে এটা সম্ভব যে একই দাওয়াতের ওপরে ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আর তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, সারা দুনিয়ার মানুষকে একই কলেমার উপরে ঐক্যবদ্ধ করা এবং একই নবীর উম্মতের উপরে ঐক্যবদ্ধ করা। তখন থেকে ইমকানাতের মধ্যে আসলো, যখন সায়েন্স আর টেকনোলজি আস্তে আস্তে যখন বাড়তে লাগলো, তো মানুষের এই যে মাতি উলুম যখন বেড়ে গেল, তখন তার মাধ্যমে এটা মুমকিন হয়ে গেল, এটা সম্ভব হয়ে গেল যে সারা পৃথিবীতে একই নবীর উম্মত হওয়া সম্ভব। বিশ্ব নবীর একটা কল্পনা সেটা তখন থেকে শুরু হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে। তো এখান থেকেও বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীর উপরে তানার নবুয়ত এবং সেই নবুয়তকে পৌঁছে দেওয়ার জন্য হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজ্জাতুল ওয়াদাতে যে সাহাবা একরামকে তৈরি করেছিলেন, সেই সাহাবা একরামকে নিয়ে মক্কার আরবের সরজমিনেতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে বিল ফেল কায়েম করে দিয়েছিল, একদম পরিপূর্ণরূপে বিল ফেল দিনকে কায়েম করে দিয়েছিলেন। আর মাত্র 24 বছরের মধ্যে সাহাবা একরাম বিদ্যুতের গতিতে তেজ রফতারির সাথে গোটা দুনিয়াময় তানার দাওয়াতকে পৌঁছে দিয়েছিলেন, সম্ভব হয়ে গেছে। তেজ রফতারির সাথে বিদ্যুতের গতিতে তারা পৌঁছেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তেজ রফতারিতে তারা পৌঁছে দিয়েছিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তো এই সায়েন্স ও টেকনোলজির উন্নতির মাধ্যমে সারা পৃথিবীতে একই নবীর দাওয়াতকে পৌঁছে দেওয়া আল্লাহ আসান করে দিয়েছে। নাহলে তো কেউ বাকি রয়ে যেত যে না, আমাদের দেশে তো কোনো দাওয়াত পৌঁছানোওয়ালা আসেনি। এই যে ইন্টারনেটের মাধ্যমে এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, ইন্টারনেটের মাধ্যমে আমার বয়ানটা গোটা পৃথিবীতে পৌঁছে দেওয়া এখন সম্ভব, যেটা এর আগেকার নবীদের পক্ষে কোনো সম্ভব মুমকিনাত ছিল না। ওই জন্য আল্লাহ পাক একটা এলাকা ভিত্তিক নবী পাঠাতেন, যাতে করে সম্ভব হয় সেই এলাকায় সেই নবীর দাওয়াতকে পরিপূর্ণরূপে পৌঁছে দেওয়া সম্ভব হয়। কিন্তু আমাদের নবী যেহেতু বিশ্ব নবী, তো বিশ্ব নবীর দাওয়াতকে গোটা দুনিয়াময় পৌঁছাবার জন্য সায়েন্স আর মডার্ন টেকনোলজির সাহায্য এটা নিতেই হবে। আর এরই মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতকে পৌঁছে। এটা আরেকটু খোলাসা করে আমি বলে দিই যে এই টেকনোলজির মাধ্যমে খাতমে নবুয়তকে পরিপূর্ণ করছে আল্লাহ কিভাবে, ভালো করে বোঝেন। যে আমি এর অনেক আগে যখন তাব্বাত ইয়াদার তফসির করি, তো তখন এ কথা বলেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে উঠেছিলেন, আর পাহাড়ের পুরো চূড়ায় উঠে গিয়েছিলেন। চূড়া মানে এ পাহাড় এই ধরনের হয়,
তো এই চূড়ায় যখন উঠে যায় সে দুটো দিককে অ্যাট এ টাইম দেখতে পায়, যে উঠে যায় অ্যাট এ টাইম। আর সৌদি আরবের আম দস্তুর ছিল কোনো আহম গুরুত্বপূর্ণ খবর যখন সমাজে প্রচার করতে হবে তখন খালি পায়ে আর খালি গায়ে তখন পাহাড়ে উঠে যেতেন তারা। আর পাহাড়ে উঠে গিয়ে বলতেন ইয়া সবাহা ইয়া সবাহা, এরকম করে এলান করতেন, হে সকালের বিপদ, এরকম বলে এলান করতেন। আর সমস্ত মানুষ ওই মক্কার সরজমিনে যারা বসবাস করতেন তারা একত্রিত হতো। তাদেরকে একত্রিত করার এইটা তখনকার জামানার একটা গুরুত্বপূর্ণ একটা পন্থা। আর এই পন্থাটা না কোরআনে ছিল না হাদিসে ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওই সরজমিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি যখন দাওয়াত দেবার জন্য ইরাদা করলেন তাদের সেই আগেকার পদ্ধতিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করলেন। খুব ভালো করে বুঝবেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাহাড়ের চূড়ায় উঠে যায় তখন ইয়াকিন জেনে নেন পাহাড়ের ডান দিক এবং পাহাড়ের বাম দিককে অ্যাট এ টাইম যেমন একটা সাধারণ মানুষও দেখতে পায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখতে পাচ্ছিলেন। আর ইয়াকিন জেনে নেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমি একটা এজাফা কথা বলবো, বাড়তি কথা বলবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পাহাড়ের চূড়ায় না, জমিনে দাঁড়িয়েতেও দুনিয়া আর আখিরাতকে অ্যাট এ টাইম দেখতে পায়। নামাজ পড়তেছিলেন হুজুর, আস্তে আস্তে আগে বাড়তেছেন, হাত বাড়াচ্ছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন আপনি নামাজ পড়তে পড়তে হেঁটে আগে বাড়লেন কেন? বললেন জান্নাত দেখতে পাচ্ছিলাম, জান্নাতের ফল আমার সামনে আসছিল, আমি হাত বাড়িয়ে পারতেছিলাম। আবার পিছনে আসছিলাম, জাহান্নাম দেখতে পাচ্ছিলাম। তো অ্যাট এ টাইম হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়া আর আখিরাতকে দুনিয়ায় বসে বসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেতেন, সেই খবর উম্মতকে দিয়েছিলেন। তাহলে বোঝা গেল যে সেই জামানার তরিকাকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবলম্বন করেছিলেন কিসের ক্ষেত্রে? দাওয়াতের ক্ষেত্রে। আজকে 2024 সাল, আমরা দাওয়াতের ক্ষেত্রে এই জামানার সব থেকে মহতাবার এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে পৌঁছে দেওয়ার যে ইন্টারনেটের মাধ্যমকে আমরা এখতিয়ার করব, এই এখতিয়ার করা হাদিস দ্বারা সাব্যস্ত। এখতিয়ার করা হাদিস দ্বারা সাব্যস্ত হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা যে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পদ্ধতিকে অবলম্বন করেছিলেন, এটা কোথায় আছে? তফসিরে তাবারিতে আছে। আমি খুলে দেখিয়েছিলাম তফসিরে তাবারিতে ইবনে জারির আত-তাবারি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নকল করেছেন। তাহলে এই এক অ্যাঙ্গেল থেকে। দ্বিতীয় অ্যাঙ্গেল থেকে বিল হুদা দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আর বিল হুদা মানে কোরআনে পাক। হেদায়েতের কামিল গ্রন্থ হচ্ছে কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস অবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। ये কোরআন হচ্ছে হুদা আর এটা কামিল হেদায়েত। যখন মানুষের জ্ঞান আগে বাড়তে শুরু করলো তখন কামেল হেদায়েত দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, পরিপূর্ণ করে দিলেন যে অর্থাৎ কোরআনে পাককে দিয়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রথম 1 ক্লাসের ছাত্র 1 ক্লাসের বই পেয়েছে, দ্বিতীয় ক্লাসের ছাত্র দ্বিতীয় ক্লাসের বই পেয়েছে। যখন সে ইন্টার ক্লাসে উঠে গেল তখন তার জন্য বইটাও ইন্টার ক্লাসের হওয়া দরকার। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত পৃথিবীতে আসতে শুরু করলো তখন থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কামেল হেদায়েত এই উম্মতের জন্য করলেন। কেন এবারে এ যোগ্য হয়ে গেছে যে কামেল হেদায়েতকে গ্রহণ করার মতো যোগ্যতা এর এসে গিয়েছে। একে আর বাচ্চাকে যখন বাপ তো আঙ্গুল ধরে ধরে চালায়, কিন্তু এ এখন বাচ্চা নয়, এ যখন বড় হয়ে গেছে একে কেতাব দিয়ে দিয়েছে, গাইড বুক দিয়ে দিয়েছে, এ নিজে কেতাব দেখবে আর চলতে পারবে। এই যোগ্যতা এই উম্মতকে দিয়ে দিয়েছে, এই জন্য কামেল কেতাব দিয়েছে। দুটো এতেবারে কামেল নবী, সারা দুনিয়ার জন্য নবী, পরিপূর্ণ করেছে নবুয়তকে, রিসালাতকে, আর তার সাথে সাথে কি করেছে? কামেল কেতাব দিয়ে দিয়েছে। দুটো এতেবারেতে কামেল হয়ে গেল। 3 নম্বর এতেবারেতে ওয়াদ্দীনুল হক, তামাদ্দুনি এতেবারেতে সামাজিক মিল ঝুলেতে থাকার জন্য যে কানুনি ব্যবস্থা আছে সেই কানুনি ব্যবস্থাকে দ্বীনে হকের সকলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপ্লিট করে পরিপূর্ণ করে সেই দ্বীনে হক দিয়েছে। কোরআন শরীফের আয়াত তারা এর সাক্ষ্য আছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই লফজে ইতমাম আর লফজে ইকমাল, এই দুটো শব্দ একই আয়াতের মধ্যে আল্লাহ পাক জমা করেছেন। ইহুদিরা বলতেন যে এই আয়াত তোমাদের উপরে যেদিনকে নাজিল হয়েছে, যদি আমাদের উপরে এই আয়াত নাজিল হতো আমরা সেই দিনটাকে বছরের প্রতি বছরে আমরা ঈদ মানাতাম। কিন্তু আমরা তো জানি না যে এই আয়াতের কি রহস্য আছে। এর উপরে কামেল মোকাম্মল করে দ্বীনকে এবং আল্লাহর নিয়ামতকে এবং হেদায়েতকে আল্লাহ পাক কামেল করে দিয়েছেন। এখান থেকে বোঝা যাচ্ছে তো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক কামেল সকলের উপরে।
মানে পরিপূর্ণ। পরিপূর্ণ হচ্ছে যে অর্থ থেকে খাতমে নবুয়ত পরিপূর্ণ, নবী পরিপূর্ণ, হেদায়েতে কামেল পরিপূর্ণ অর্থাৎ কোরআন পরিপূর্ণ, আর দ্বীনে হক পরিপূর্ণ। পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কামেল মোকাম্মল জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তারপরে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, যে বাতাওরে কামাল পুরো, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি অর্থাৎ পুরো জীবন ব্যবস্থাকে ইজহার করে দেওয়া, পরিপূর্ণরূপে গালিব করে দেওয়া, বিজয়ী করে দেওয়া, ইয়ে সমস্ত অর্থতে অর্থাৎ বিল ফেল কায়েম করে দেওয়া, মানুষের জিন্দিগিতে যাতে দিন কায়েম হয়ে যায় এই জন্য। আর এর ওপর আমরা বলেছিলাম যে কোরআনে খুব ভালো কথা লিখে দেওয়া আসান, হাদিস পাকের মধ্যে খুব ভালো ভালো কথা লিখে দেওয়া আসান, বায়ান খুব ভালো ভালো কথা করে দেওয়া আসান, কিন্তু বিল ফেল সেটা বাস্তব জিন্দিগিতে কার্যকর করে দেওয়া, প্রতিষ্ঠিত করে দেওয়া, এটা বড় কঠিন। কিন্তু কোনো মানুষের কাছে এতমামে হুজ্জত তখন পর্যন্ত কায়েম হবে না। এতমামে হুজ্জত কি? যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত পৌঁছেছেন সেই দাওয়াতের পরে আর মানুষের পক্ষে আল্লাহর বিরুদ্ধে, ভালো করে বুঝবেন, মানুষের পক্ষে আল্লাহর বিরুদ্ধে কোনো রকমের ওজর আপত্তি আর বাকি যাতে না থাকে, কোনো ওজর যে এই ওজরের কারণে আমি আল্লাহ তোমার হুকুমকে মানতে পারিনি, এই ওজরকে খতম করার জন্য নবীদেরকে পাঠিয়েছেন। এটাকে ইতমামে হুজ্জত বলা হয়। তো ইতমামে হুজ্জত পরিপূর্ণ তখন হবে যখন বিল ফেল কোনো জিনিসকে কায়েম করে দেওয়া হবে, তখন ইতমামে হুজ্জত হয়ে যাবে। যে বলেছিল সাইয়্যিদুল কওমে খাদিমাহুম, অর্থাৎ কওমের যিনি সর্দার হবে তিনি কওমের খাদিম হবেন। আর হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তারিখে ইবনে আসাকিরের মধ্যে এই ঘটনাকে নকল করেছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সফর করতেছেন আর ওনার গোলাম হচ্ছে হজরতে নাফে রাদিয়াল্লাহু তাআলা। তিনি একবার উটের পিঠে উঠতেছেন, আবার লাগাম ধরে হজরত ওমর টানতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি। আবার কোনো সময় হজরত ওমর উপরে আছে, গোলাম লাগাম ধরে টানছেন। এটা কোনো শায়েরি নয়, এটা বিল ফেল কায়েম করে দেখিয়েছিলেন। যিনি সর্দার হয়েছেন, যিনি কওমের অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপতি, তিনি গোলামকে ওপরে বসিয়ে আর নিজে লাগাম ধরে টানতে টানতে বাইতুল মাকদাসের ঢোকার যখন সময় এসছে, ওই বাড়ি যখন এসছিলেন, ওই বাড়িতে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লাগাম ধরে টানতেছিলেন আর হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা ওপরে ছিলেন। এটা আমি বলতাম যে এটা কোনো শায়েরি, কিন্তু ইতিহাস সাক্ষী আছে যে হজরত আবু বকর সিদ্দিক, হজরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এরকম বিল ফেল করে দেখিয়ে দিয়েছে। এবারে ইতমামে হুজ্জত কায়েম হয়ে গেছে, আর কারো আপত্তি করার জায়গা নেই, আর কোনো ওজর বাকি নেই, বিল ফেল কায়েম করে দিয়েছে। তো এখানে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ওয়াকিয়া আছে। তিনি রাস্তাতে রাত্রিরে ঘুরতেন আর একটা মহিলা সেখানে তাবু গেড়ে তার স্বামী স্ত্রী দুজনে ছিলেন আর বাচ্চা ছিলেন, আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখান দিয়ে যাচ্ছিলেন, দেখছেন একটা হাঁড়িতে পাথর নিয়ে পানি দিয়ে নাড়ছেন। কি ব্যাপার? বলছে তোমাকে বলবো না। পিড়াপিড়ি করতে তখন বলেছে যে আমাদের বাচ্চাদের খাবার নেই, এই বাচ্চাদের খাবারের জন্য এইরকমভাবে কৌশল অবলম্বন করেছি, বাচ্চারা ঘুমিয়ে যাবে, তারপরে আমরাও স্বামী স্ত্রীতে ঘুমিয়ে যাব। হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা দেখে নিজে রাজপ্রাসাদে গিয়েছেন আর বাইতুল মাল থেকে আটা এসব নিয়ে নিজের কাঁধেতে করে নিয়ে আসছিলেন। তখন বলেছেন যে ওনার গোলাম হজরত নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হজরত আমার কাঁধে দেন, আমি এটাকে বয়ে নিয়ে যাই। হজরত ওমর বিলকুল সাফ জবাব দিয়েছিলেন, কিয়ামতের দিনে আমার গোনার বোঝাটা তুমি বহন করবে না, সুতরাং আমার দায়িত্বটাকে আমাকে বহন করতে দাও। হজরত ওমর রাদিয়াল্লাহু নিজে রান্না করে খাইয়েছেন, খাওয়াবার পরে কিছু দূরে গিয়ে বসেছেন, বসে আবার বাচ্চাদের দিকে তাকিয়ে দেখছেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন কেন? বলছে বাচ্চারা প্রথমে কাঁদতে দেখেছি, এখন বাচ্চারা খাবার পরে যে হাসছে, আমার দিল চাইছে যে আমি এটা দেখব। এইটা হজরত ওমর, উনি বসেছিলেন, কিন্তু হঠাৎ খবর আসলো যে একজন ব্যক্তির, একজন প্রজা তার রাজ্যের প্রজা, সেই প্রজার একটা উট হারিয়ে গিয়েছে, বাচ্চা উট। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খালি পায়ে অলি গলিতে উঠে ঘুরতে শুরু করেছেন। একজন বলছেন, আপনি খালি পায়ে ঘুরছেন অলি গলিতে, কেন লোককে বলতে পারেন না? তখন বললেন যে দেখো, এটা তো একটা উট হারিয়ে গিয়েছে, একটা তুচ্ছ লোম ওঠা তুচ্ছ বকরি যদি হারিয়ে যায় আর সেটার খোঁজার ব্যাপারে হজরত ওমর যদি গাফলতি করে, কিয়ামতের দিনে আল্লাহর দরবারে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহিমূলক জীবন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিল ফেল কায়েম করে দেখিয়ে দিয়েছিলেন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ফেল কায়েম করেছেন। এখানে একটা প্রশ্ন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিশ্ব নবী ছিলেন, তো তাহলে দিনকে তো গোটা দুনিয়াতে তিনি যদি কায়েম বা বিল ফেল না কায়েম করতে পারেন, তাহলে তো ওনার নবুয়ত পরিপূর্ণ উনি দায়িত্ব আদায় করেননি, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু এই একটা এমন একটা প্রশ্ন, যে প্রশ্ন আমরা করতে আমাদের দিল উক্তাহাত পয়দা হচ্ছে যে না, এই প্রশ্ন করা যাবে। কিন্তু এক এতেবার থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ করে দিয়েছেন কিভাবে, যে এই যে আয়েশা মসজিদে দেখেন 4টে দেল আছে, মানে 3 ডাইমেনশনকে আমরা যদি কল্পনার মধ্যে নিয়ে আসি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টে জিনিস একটা ঘরের জন্য কি কি, খুব ভালো করে বুঝবেন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, 3টে জিনিসকে নিয়ে আসলে তবে একটা ঘরের পুরো ডাইমেনশনটা আমাদের সামনে খুলে আসে। যেমন দেখবেন যে এই ঘরটার দৈর্ঘ্য, এই ঘরটার প্রস্থ, মানে চওড়া এবং লম্বাই আর উচ্চতা, এই 3টা জিনিস রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই বিল ফেল দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতার একটা দেওয়াল পুরো পরিপূর্ণ উচ্চতায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিয়েছিলেন। এখন ওই 3 ডাইমেনশনের মধ্যে থেকেই উম্মতে মুহাম্মাদির দায়িত্ব হচ্ছে বাকি 3টে দেওয়ালকে ওই সেম উচ্চতায় পৌঁছে দেওয়া। এটা উম্মতে মুহাম্মাদির দায়িত্ব, খুব ভালো করে বুঝবেন কথাটা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতাওরে কামাল তিনি পৌঁছে দিয়েছিলেন, পুরো দিনকে কামেল উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। 10 বছর রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছিলেন এবং সাহাবা একরাম তারপরে 24 বছরের মধ্যে তেজ রফতারির সাথে গোটা দুনিয়াতে ইসলামকে কায়েম করে গোটা দুনিয়ার অর্ধেকটা প্রায় ইসলামকে কায়েম করে দেখিয়েছিলেন। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি শুনিয়েছে, এরকম একটা দিন আসবে যে হার কাঁচা পাকা ঘরেতে আল্লাহ পাকের দিন দাখিল হয়ে যাবে, তাই ইজ্জতের সাথে হোক চাই বেইজ্জতির সাথে হোক, জিল্লান জালিলার সাথে হোক আর ইজ্জান আজিজের সাথে হোক। জিল্লান জালিলা অর্থাৎ যদি ইসলামকে তোমরা মেনে নাও তাহলে ইজ্জতের সাথে বসবাস করো, যদি ইসলামকে না মানো তো বেইজ্জতির সাথে ট্যাক্স দাও, ট্যাক্স দিয়ে বেঁচে থাকো বেইজ্জতির সাথে, কিন্তু দিতে হবে। আর যখন তুমি ইসলামকে মেনে নেবে তো ব্যাস তোমার জান মাল ওরকমই পবিত্র হয়ে যাবে, যেমন একটা মুসলমানের জান মাল পবিত্র হয়ে যায়, এইভাবে তোমরা বেঁচে থাকো। আর শুধু ইসলামী রাষ্ট্রতে ইয়াকিন জেনে নেন, শুধু ইসলামী রাষ্ট্রতে শুধু মুসলমানেরাই তার জান মালের নিরাপত্তা পাবে এরকম নয়। অমুসলিমদের ব্যাপারে শোনো, একজন ইহুদি মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি তার কেতাব আসিয়াসাতুস শারিয়া কেতাবের মধ্যে, ইসলাম আর সিয়াসি নজরিয়াত কেতাবের মধ্যে, আর আল 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 ইমারাতুল ইসলামিয়াতে আব্দুল হাকিম হাক্কানি দামাত বারাকাতুহুম তানারাই কথাকে পুরো নকল করেছেন। কি, যে একজন ইহুদি ভিক মাংছিল একটা নদীর ধারেতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে এই লোকটা ভিক মাংছে কেন? এ যখন জওয়ানিতে ছিল, যখন খাটতে পারতো, তখন এর থেকে জিজিয়া আদায় করা হয়েছে জবরদস্তি। এখন এ খাটতে পারে না, এর যৌবনকে তোমরা খেয়েছো মানে কি, তোমরা তার যৌবনকে লুটেছো, ট্যাক্স নিয়েছো। এখন সে খাটতে পারতেছে না, এখন তার জন্য বাইতুল মাল থেকে তার জন্য ভাতা ব্যবস্থা করো, এটা ইসলাম। একটা অমুসলিমের জন্য ওরকম ব্যবস্থা করা হবে। আর এর উপরে এতগুলো হাদিস ওখানে নকল করেছে মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুম। যদি পড়েন আপনারা অবাক লাগবে যে ইসলাম কতটা উদার, কতটা মানুষের মানবতার প্রতি খেয়াল রেখেছে। এইভাবে করে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল ফেল কায়েম করে দেখিয়ে দিয়েছিলেন, পুরো সহি উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। এখন ওই 3 ডাইমেনশনের মধ্যেই বাকি 3টে দেওয়ালকে ওই উচ্চতায় পৌঁছাতে হবে, আর পৌঁছাবে আল্লাহ। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি। সারা দুনিয়ার সমস্ত দ্বীনের উপরে এই দ্বীনকে বিজয় হবে। এই বিজয় কেমন হবে দেখুন, এইটা আমি পড়ে শুনিয়ে দিচ্ছি যে বিজয় 3 ধরনের হয়। আবু বকর জাসসাস রহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে এই আয়াতের তাফসীরের মধ্যে আবু বকর জাসসাস রহমাতুল্লাহ আলাইহি কামুল কোরআনের মধ্যে নকল করেছেন। সেই কথাটার আমি খোলাসা তুলে দিচ্ছি। এই আয়াতে বিজয়ের কথা যে বলা হয়েছে যে সারা দুনিয়াতে দ্বীনকে বিজয় করবে কিভাবে, একটা হচ্ছে দালিলিক বিজয়, 1 নম্বর পয়েন্ট। 3টে বিজয় দেখাবো এখানে। দালিলিক বিজয়, দলিলের আলোকে ইসলামের কাছে সারা দুনিয়ার সমস্ত দলিল সবসময় হেরে থাকবে, জিততে পারবে না, কিয়ামত পর্যন্ত জিততে পারবে না। ইসলামের দলিলের সামনে সবাই মাথা নত করে থাকতে বাধ্য হবে।
একজন অমুসলিম এসেছিল আমাদের বাড়িতে, তো আমার কাছে কিছু দাওয়াতি কথা বলতে চাইছিলেন। অনুকূল ঠাকুরের অনুসারী তিনি। তাকে যখন তৌহিদ বুঝিয়েছি, যখন বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকেও আমরা একটা খোদা বলে মানি, আমরা রামকে খোদা বলে মানি, কৃষ্ণকে খোদা বলে মানি, সবকে বলছে যখন, তখন আমি বললাম যে ভুল, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আমরা খোদা মানি না। যখন হুজুরে পাক সাল্লাহ সাল্লাম ইন্তেকাল করেছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মিম্বারে এসেছিলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু বলছেন যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে তাকে গর্দান উড়িয়ে দেওয়া হবে, এই কথা বলেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তখন হযরত আবু বকর সিদ্দিক মিম্বারে এসে কি বললেন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রুসুলা ফাইম্মাত, এই আয়াতটা পরে পড়েছিলেন। তার আগে কি বলেছিলেন? মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কদ মাত। শুনে নাও, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করো তাকে রব মানো, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছে। ওমান কানা ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহ হাইয়ুল লা ইয়ামুত। আর যারা আল্লাহর ইবাদত করো জেনে রাখো যে আল্লাহ মউত থেকে পবিত্র, আল্লাহর কোনোদিন মউত আসবে না। সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খোদা বলে মানি না। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে দূত, আল্লাহর পক্ষ থেকে রসুল, আল্লাহর পক্ষ থেকে নবী হিসাবে প্রেরিত হয়েছেন, বেশাক আমরা মানি। তিনি আমাদেরকে প্যাটার্ন দিচ্ছেন, তিনি আমাদেরকে ইবাদতের তরিকা দিচ্ছেন, সেটা আমরা মানি, কিন্তু তিনি আমাদের জন্য খোদা নয়। তারপরে যখন সূরা হজ্জের আখেরি রুকু আমি পড়ে শুনিয়েছি যে তোমরা যদি যাদেরকে আল্লাহকে ছেড়ে যাদেরকে খোদা মানছো, তারা যদি সকলে মিলে একত্রিত হয় একটা মাছির মতো ছোট্ট প্রাণী তৈরি করতে পারবে না। আর মাছি যদি তার থেকে কোনো জিনিস কেড়ে নিয়ে যায়, সেই কেড়ে সেই জিনিসটাকে নিয়ে রাখার ক্ষমতাও তাদের মধ্যে নেই। যখন আমি এই তৌহিদকে বয়ান করেছি, বড় খামোশ হয়ে গিয়েছে। একিন জেনে নেন যে সারা পৃথিবী ইসলামের দলিলের আলোকে সবসময় হেরে থাকবে, জিততে পারবে না। এর তৌহিদই শুধু এত মজবুত, বাকি সমস্ত কিছু মজবুত। তো এখানে প্রথম দালিলিক বিজয় তো হয়েই আছে। হ্যাঁ, জামানার এতেবারেতে কেউ আমাকে প্রশ্ন করতে পারে যে কোরআন শরীফের এইটা ভুল মনে হচ্ছে, হাদিস পাকের এইটা ভুল মনে হচ্ছে, তখন আমরা সেই প্রশ্নের অনুপাতে ফের জবাব দেবো। আল্লাহ এরকম মানুষ তৈরি করে রেখে দিয়েছে, জবাব দেবে। হার জামানায় কোরআনের ভুল ধরতে চেষ্টা করবে, আর হার জামানা আল্লাহ এরকম লোক তৈরি করে রেখেছে যারা কোরআনের এই ভুলের ওপরে জবাব দিতে পারবে। কোরআনের এই ভুলটাকে যারা ধরছে তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে তাদের দিলের সত্যতাকে কবুল করানোরকে মজবুর করবে, সব করতে থাকবে। দালিলিক বিজয়। দ্বিতীয় হচ্ছে আমলিক বিজয়। আমলি জিন্দগিতে কোনো একটা জায়গার মুসলমান তার জিন্দগিতে ইসলামের সিয়ারগুলোকে পালন করবে। সিয়ার মানে কি? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইসলামের সিয়ার, হজ ইসলামের সিয়ার, তো ইসলামের চিহ্ন যেগুলো সেগুলোকে পালন করবে, এটাও ইসলামের এক দিক দিয়ে বিজয়। আর 3 নম্বর যে বিজয় হচ্ছে সেটা হচ্ছে সমস্ত ধর্মের ওপরে ইসলামকে আল্লাহ পাক বিজয় দান করবেন, সমস্ত ধর্মের ওপরে। এই বিজয়টা সর্বক্ষেত্রে সর্বসময় সব সময় থাকে না। এটা মানুষের গাফলতির কারণে, মুসলমানদের কোনো কিছু কমজোরির কারণে কোনো সময় এটা হাতছাড়া হয়, আবার সেটাকে হাসিল হয়ে যায়। একটা সময় সাহাবাদের হাতের মধ্যে ছিল, আবার সেটা হাতছাড়া হয়েছে, ফের দোবারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে খুশখবরি দিয়েছে যে দোবারা আবার মুসলমানদের হাতে এই দালিলিক বিজয়, আমলি বিজয় এবং তার সাথে রাষ্ট্রীয় বিজয়। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন তখন কি বলছেন? অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে মক্কা থেকে বার করাও, আর সত্যের সাথে মদিনাতে প্রবেশ করাও, আর আমাকে ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্রীয় সাহায্য, রাষ্ট্রীয় পাওয়ার যখন আসবে মানুষের হাতে, তখন মানুষের ইসলাম এবং আল্লাহর ইবাদত সারা দুনিয়াতে এবং মানুষের হার শাখাতে, মানুষের জিন্দগির হার শাখাতে প্রতিষ্ঠিত করার জন্য সহায়ক হবে রাষ্ট্রীয় ক্ষমতা। খুব ভালো করে বুঝে রাখেন। আমি মদ খেতে চাইছি কিন্তু মদের দোকান রাষ্ট্রীয়ভাবে বন্ধ আছে, তা আমি গোনাটা করতে চাইলেও পারবো না। আমি জেনা করতে চাইছি কিন্তু জেনার লাইসেন্স বাতিল করা আছে, কোথাও জেনার আড্ডা খোলা নেই, সুতরাং চাইলেও পারবে না। এটা হচ্ছে রাষ্ট্রীয় পাওয়ারের মাধ্যমে মানুষ আল্লাহর গোলাম হতে বাধ্য হয়ে যাবে। এই বিজয়টা সবসময় আসেন। এরপরে আসছে কি, আমাদের এই 4টে এতেবার থেকে আমরা বুঝে গেলাম যে খাতমে নবুয়াত। 5ওয়া এতেবারে বলছেন যে সেটা কি, 5ওয়া এতেবারেতে খাতমে নবুয়তের বিজয়টা কীরকম, খাতমে নবুয়তটা কীরকম, সেটা হচ্ছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ, এই সমস্ত কারনামা আঞ্জাম দেবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদ ফি সাবিলিল্লাহ করেছিলেন, সেই জিহাদ ফি সাবিলিল্লাহটা ছিল
মেহজ ইনসানি সাতার উপরে থেকে, ইনসানি সাতার উপরে থেকে করেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মুজিজা দখল ছিল, কিন্তু মুজিজা দেখায়নি যে এরকম ফুঁক দিয়ে দিচ্ছে সমস্ত মানুষ মরে গেছে, হুজুর ফাতা হয়ে গিয়েছে, না। তাহলে আমরা বলতাম যে ওটা তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুঁক দিয়েছে বলে ফাতা হয়ে গেছে, বিজয় হয়ে গেছে, আমরা তো এটা পারবো না, আমাদের তো এই মুজিজা হাসিল নেই। সুতরাং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খন্দকের যুদ্ধতে নিজে পাথর বেঁধেছেন পেটেতে, নিজে পাথর বেঁধেছেন, সাহাবা একরাম পাথর বেঁধেছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে জেহাদ করতে গিয়ে। এটা বোঝানো হচ্ছে যে এইভাবে ইনসানি সাতার উপরে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে বিজয় করে দেখিয়ে দিয়েছেন, যাতে করে আমাদের মাঝখানে আর কোনো ওজর বাকি থাকতে না পারে যে হুজুর তো মুজিজা দেখিয়ে জিতে গিয়েছে, আমাদের কাছে তো মুজিজা নেই। যেহেতু হুজুরের সাথে তো কোরআন ছিল, আর কোরআন তো আমাদের সাথে আছে, কোরআন খোদ মুজিজা, সেই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুজিজার যে দখল যুদ্ধের ময়দানে খুব কম জায়গায় দেখিয়েছেন, যাতে করে ইতমামে হুজ্জত কায়েম হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই দিনকে নিয়ে চলতে হবে, এই দিনের প্রচার, এই দিনের জন্য জেহাদ, এই দিনের জন্য জান মাল সব কিছুকে লাগানো, এ সব কিছু কাজ চলবে কিন্তু ইনসানি সাতার উপরে, যেটা আমরা করতে পারবো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা করে দেখিয়েছেন। প্রয়োজনে নিজের দন্দান মোবারক শহীদ হয়েছে, প্রয়োজনে নিজের রক্ত দিয়ে মাটিকে লাল করেছেন, যে সব কিছু হয়েছে এই জন্যে যে যাতে করে আমাদের ইতমামে হুজ্জত কায়েম হচ্ছে এবং খতমে নবুয়তের এই পরিপূর্ণতা হচ্ছে আমাদের উপরে, যাতে করে আমরা আর কোনো ওজর পেশ করতে না পারি। আল্লাহ পাক বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, হাল আদুল্লুকুম, আমি কি রহনুমাই করব না, আমি কি তোমাদেরকে দলিল দেবো না, আমি কি তোমাদেরকে বোঝাবো না, আমি কি তোমাদেরকে বুঝিয়ে দেবো না যে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, এমন একটা ব্যবসার কথা কি তোমাদেরকে বলবো না? যখন শ্রোতাদের ঘুমিয়ে থাকে, শ্রোতাদের জেহেন ঘুমিয়ে থাকে, তখন এই রকম একটা আন্দাজে প্রশ্ন করা, আমি কি তোমাদেরকে বলবো না, তো সবাই জেহেন সতেজ হয়ে যাবে। ওই সময় বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের, যে ব্যবসা করলে জাহান্নামের দর্দনাক আযাব থেকে তোমরা বাঁচতে পারবে, সেই আযাবের, সেই ব্যবসার কথা কি আমি বলে দেবো না? তাহলে বোঝা যাচ্ছে যে এর ভিতরে একটা কথা লুকিয়ে আছে, এই ব্যবসা না করলে প্রথম থেকে, এই প্রথম থেকে শব্দটাকে নোট করার, প্রথম থেকে জান্নাতে প্রবেশ করার ইমকানাত খতম হয়ে যাবে। প্রথম থেকে যদি জান্নাতে যেতে চাও, কোনো গুনাহের কারণে জান্নাত ভুগে, জাহান্নাম ভুগে তারপরে জান্নাতে আসো, ওটা আলাদা জিনিস। প্রথম থেকে যে ব্যক্তি জান্নাতে যেতে চায়, জান্নাতের সুসংবাদ পেতে চায়, সে যেন এই ব্যবসাটা অবশ্যই করে। আর সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, ও রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, নিজের জান দিয়ে, নিজের মাল দিয়ে, যালিকুম খায়রুল লাকুম, এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত আছে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা ইলম রাখো। এখানে খুব ভালো করে বুঝি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো প্রথমে বলেছে হে ঈমানওয়ালারা, তারপরে বলছে তুমিনুনা বিল্লাহ, ঈমান নিয়ে আসো বা ঈমান রাখো, পোক্তা ঈমান রাখো। তা পোক্তার তর্জমা কোথায় আছে? এখানে আরবিতে পোক্তা থোড়িই আছে, কিন্তু আমি পোক্তা ঈমান রাখার কথা বলছি। এই জন্য যে ওই আয়াতে ফিরে যান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এখানে যে বলা হয়েছে হে ঈমানওয়ালারা তোমরা ঈমান নিয়ে আসো, তার মানে তোমরা যারা মৌখিক ঈমান নিয়ে এসছো, হাকিকি ঈমান দিল থেকে তসদিকুম বিল কলব ওয়ালা ঈমান নিয়ে আসো, হাকিকি ঈমান নিয়ে আসো তোমরা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি। হাকিকি ঈমান, শুধু মৌখিক ঈমান নয়, ইকরারুম বিল লিসান ওয়ালা ঈমান নয়, বরং হাকিকি ঈমান নিয়ে আসো। আর ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করো আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং জান দিয়ে, মাল দিয়ে। আর এই একই কথা সূরা হাদীদের মধ্যে আল্লাহ পাক এইভাবে বলেছেন, একই কথা বলেছেন, দেখেন কিভাবে বলেছেন, যে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আনফিকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি, ঈমান আনো আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, এবং ইনফাক করো। এখানে হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, এখানে ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক মানে যা তোমাকে আল্লাহ পাক তোমাকে মুস্তাখলাফিন করেছে, যার উপরে তোমার খেলাফত দিয়েছে, যার উপরে তোমার মালিকানা দিয়েছে, সেই জিনিস থেকে তোমরা আল্লাহর রাস্তাতে জানও লাগাও, মালও লাগাও। এখানে বলেছে মুস্তাখলাফিনা ফি ফাল্লাযিনা আমানু মিনকুম ওয়া আনফাকু লাহুম আজরুন কবীর, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং ব্যয় করেছে আল্লাহর রাস্তায়, তারা বহুত বড় একটা কামিয়াবি হাসিল করেছে। এই আয়াতের মধ্যে বলা যায়, এই আয়াতে বলছে যে জিহাদ করো আল্লাহর রাস্তায়। তারপরের শব্দটাকে গৌর করো, তারপরে আমরা শেষ করব 2 মিনিটের মধ্যে, যে সেটা হচ্ছে যে
জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এরই মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে যদি তোমরা বুঝে থাকো, ইলম রাখো। ইলম মানে কি? দুনিয়াবি এতেবারেতে কম পড়ে নিয়েছে, MSc পড়ে নিয়েছে, বড় বড় ইলমওয়ালা, কিন্তু এখানে যে ইলম সেটা হচ্ছে ইলমুল হাকায়েক। ইলমুল হাকায়েক কি জিনিস? ইলমুল হাকায়েক হচ্ছে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সবথেকে বড় ইলম তো লা ইলাহা ইল্লাল্লাহকে জানা। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লা'বুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররা সুম্মা ইয়াকুনু হুতামা ওয়া ফিল আখিরাতি আযাবুন শাদীদ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এখানে শেষে গিয়ে বলছে যে হায়াতের দুনিয়া এটা ধোঁকা, খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। এই ইলম যার হাকিকত কা ইলম থাকবে, ও বুঝবে দুনিয়ার ব্যবসা বাণিজ্য উজাড় হয়ে যাচ্ছে, আমার বাচ্চা শাহাদাত বরণ করেছে, আমার বিবি শাহাদাত বরণ করেছে, আমার ঘর ভেঙে গিয়েছে, এ সমস্ত কিছুর বাবজুদ বলবে যে যখন গলা থেকে নেজা দিয়ে পার হয়ে যাবে, গলা নেজা দিয়ে পার হয়ে যাবে, গলা কেটে আলাদা হয়ে যাবে, তখন ও কসম করে বলবে ফুজতু ওয়া রাব্বিল কাবা, আমি রব্বে কাবার কসম করে বলতেছি আমি কামিয়াব হয়ে গেছি। ও কোন কামিয়াবি? ও ইলমুল হাকায়েকের কামিয়াবি, ও আখিরাতের কামিয়াবি। ও আখিরাতের কামিয়াবি দেখবে, ও দুনিয়ার কামিয়াবিকে কামিয়াবি মনে করবে না। ও ইলমুল হাকায়েক যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো, যদি তোমরা জ্ঞান হাকিকতের রেখে থাকো, তাহলে জানবে যে দুনিয়ার জিন্দেগিতে উঁচ নিচ আসবে, কিন্তু আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানেতে জান মাল লাগিয়ে আল্লাহ তৌফিক দিলে সে খুশি হবে। ওই যে প্যালেস্টাইনের মুসলমানদের যখন একজনের জানাজা চলে যাচ্ছে, तार बीवी बोलचे तुम तो सारे कामों में हमसे बाजी ले जाते थे, अब शहादत में मुझसे बाजी लेके चला गया। अब यकीन जानिए, अल्लाह के कसम खा के कहता हूँ जन्नत में मिलूंगा इंशाअल्लाह। ये यकीन, ये हकीकतेर इल्म, ये তোমাকে বোঝাবে যে হাকিকতের ইলম যখন থাকবে সমস্ত কিছু উজাড় হয়ে যাবে, গর্দান দিয়ে নেজা পার হয়ে যাবে, বলবে ফুস্তু ও রব্বিল কাবা, আমি রব্বে কাবার কসম খেয়ে বলছি আমি কামিয়াব হয়ে গেছি। ও কামিয়াব কি? ও জান্নাতের কামিয়াব। যেহেতু তার পরের আয়াতের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কামিয়াবির কথা পরিষ্কার শুনিয়ে দিয়েছেন। এখানের মধ্যে তুমিনুনা বিল্লাহি রাসূলি, তারপরে বলছে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন, যদি এই কাজকে করো তাহলে তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হবে। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবেশ করানো হবে জান্নাতের মধ্যে যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হতে থাকবে। ও আখিরাতের কামিয়াবি বোঝাচ্ছে। ফের দুনিয়ার কামিয়াবি भी বলবে ওখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, দুনিয়ার কামিয়াবিও মানুষ চায়। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে ফাতহে করিব আর ফাতুন কি আছে ফাতহুন করিব, তোমাদের বিজয় খুব আসন্ন। অবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। ওখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য আর ফাতায় মুবিন তোমাদেরকে দান করা হবে। এ भी দুনিয়ার কামিয়াবি भी শুনিয়ে দিয়েছে, আখিরাতের কামিয়াবি भी শুনিয়েছে যদি তোমরা জিহাদ করো। ওই জন্যই বলেছিলাম না, জিহাদ ছেড়ে ঈমানের কোনো কল্পনাই করা যায় না। যেটা সূরা হুজরাত আমরা যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে হাকিকি ঈমান আছে তো জিহাদ ওর মধ্যে লাজিমান থাকবে। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে জিহাদের ব্যাপারে বলবো। যখন তাদের সামনে সব কিছু জান মাল অক্ষ হয়ে যাবে, জান মাল সব কিছু হয়ে যাবে, তখন বলবে হাদা মা ওয়াদানাল্লাহ ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এটা তো সেই আল্লাহ পাকের ওয়াদার দিন, এবং সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ সত্য বলেছে, রসুল সত্য বলেছে। আমাদের কাছে যে খবর এসেছে, আর নাহলে বলবে যে ইল্লা গুরুরা, এটা তো আমাদেরকে আল্লাহ আর রসুল যে কথা শুনিয়েছে তো আমাদের গুরুরের মধ্যে ফাঁসিয়ে দিয়েছে, এটা তো আমরা কামিয়াব হতে পারবো না, আমরা তো নাকাম হয়ে যাব। মুসা আলাইহিস সালামের উম্মত যেরকম বলেছিল আমরা তো ডুবে গেছি আজকে, 3 দিক থেকে সাঁড়াশি আক্রমণ, একদিকে সমুদ্র আছে, লোহিত সাগর, কোন দিক দিয়ে পালাবো? আমাদেরকে বলেছিলাম না আগে থেকে তোমরা ফাঁসিয়ে দেবে? নবীকে তখন বলেছিলেন, তখন কি বলেছিলেন? রব্বি সায়াহদিন। হাজে নবীদের কাছে সবসময় ইলমুল হাকায়েক থাকে, ইলমুল হাকায়েক। তখন বলছেন ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, যে অবশ্যই আমার রব এই মুহূর্তেও আমার সাথে আছেন, এবং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের মতলব হর চিজের উপরে ক্ষমতাবান। ये ইলমুল হাকায়েক তোমাকে বলছে। ওই জন্য ইলমুল হাকায়েক কোথা থেকে পাওয়া যাবে? কোরআন থেকে ইলমুল হাকায়েক পাওয়া যাবে। ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মুবারকে বসলে ও ইলমুল হাকায়েক পাওয়া যাবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনাত করুন। ওয়া আখিরু দাওয়ানা।